নবীকে এত সম্মান এত দরজা দিয়েছে, আমার নবী পাকের ঘরেতে বাইরে থেকে ডাকা এটা আল্লাহ পাকের নিষেধ, আর নবী পাকের ঘরেতে বিনা হুকুমে ঢুকা এটাও আল্লাহ পাকের নিষেধ। নবী যদি নিজে হুজরা শরীফে থাকতে তাহলে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আমার নবী পাককে বাইরে থেকে ডাকতে হতো, এই ডাকাটা তো আল্লাহর নিষেধ। আর যদি না ডাকতো তাহলে বিনা হুকুমে ঘরের মধ্যে ঢুকতে হতো, এটাও তো আল্লাহ পাকের নিষেধ। তাহলে রাতটা কেটে তো মেরাজটা তাহলে কি করে হবে? ও নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, দাদা হুজুর পীর কেওলা নাতি পুতারা, শুনে রেখে দা আল্লাহ নবী যখন মেরাজ হয়, আল্লাহ নবী যখন বোরাকের উপরে উঠতে যখন নবী আগিয়ে যায়, ওই সময় বুরাক মাথা লাড়া দেয়। খেলা সামলাবো না, ওয়াজ করবো, ফটো তোলেন না ভাই। যদি কেউ ফটো তুলে থাকেন এর মধ্যে কেটে দেবেন, যদি না কাটেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেবেন। আমার ডিউটি থেকে আমি খালাস হয়ে গেলাম, এবার যা খুশি মন আপনারা করেন। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবী নবী দয়ার নবী যখন বুরাকে পিঠে উঠতে যাবে, ওই সময় বুরাক মাথা লাড়া দেয়, আল্লাহ নবীকে নেবে না। এই সময়তে হযরতে জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠে কি উঠতে লেগেছে? ওই সময় বুরাক বলতে লাগলো, আমি জানি আল্লাহ পাক আমাদেরকে যখন সৃষ্টি করে ওই সময়তে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছিল তোমাদের পিঠে চেপে আমার নূরের নবী দুনিয়া থেকে আমার দিদারে রওনা দেবে। সেই দিন থেকে আমরা বুরাকেরা আল্লাহ পাকের কাছে কেঁদেছি, আল্লাহ পাক আপনার বন্ধু যেন আমার পিঠে ওঠে, আপনার বন্ধু যেন আমার পিঠে ওঠে। এ হযরতে জিবরাইল, আমি জানি লাউলা কালামা খালাকতুল আফলা, জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তোমাকেও বানাতো না, আমাকেও বানাতো না। সেই নূরের নবী আজকে আমার পিঠে উঠবে। হযরতে জিবরাইল বললে, এ বুরাক রে, তাহলে তুমি কেন তুলতে চাও না? ওই সময় বুরাক বলতে লাগলো, এ হযরতে জিবরাইল, এই সুযোগটাকে আমি হাতছাড়া করতে চাই না, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইছি না। কি সুযোগ? কি সুযোগ? আপনারা রেডি হয়েছেন, কালকে সকাল 10টায় ফুরফুরা শরীফে যাবেন দাদা হুজুরের মাজার জিয়ারত করতে, পীর সাহেব হুজুরদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, পুরো রেডি। আর ঠিক এই সময় গাড়িটাও এসে হাজির, হরেন দিয়েছে, আপনারাও বেরিয়েছেন। গাড়িওয়ালা বলছে, ভাই রাস্তাঘাট শুনছি খুব খারাপ, যাকা বা যে কোনো বাহানা দেখিয়ে বলছে 200 টাকা বেশি লাগবে। তখন কি বলবেন? 200 টাকা দেবো না, জামা কাপড় খুলে ঘরে ঢুকে যাবেন নাকি? 200 টাকা যাই, আমার মনের নেশা আছে, পীরের মাজারে যাব ভালোবাসায়। তাহলে সামান্য এর জন্য যে আমরা আর পিছপা না হই, বোরাকও বুঝছে আমার রসুল আল্লাহর দিদারে যাচ্ছে, এ সবথেকে বড় খুশি, তাই তো নাকি? এই জায়গায় নবীকে এখন যা শর্তের সাথে জড়িয়ে নেব, নবী তাতেই রাজি হয়ে যাবে, এ সুযোগ আমি ছাড়বো না। হযরতে জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, এ বুড়া কি সুযোগ তুমি নিতে চাইছো? কি অধিকারটা, কি ওয়াদাটা করে নিতে চাইছো? ওই সময় বুড়া বলেছিলে, এ হযরতে জিবরাইল, আল্লাহ জান্নাতে অনেক বুড়া রয়েছে, আমার রাসূলুল্লাহকে ওয়াদা করে নিতে হবে, আমার পিঠ ছাড়া আল্লাহ জান্নাতে আর কারো না পিঠে কখনো যাবে, কারণ আমার পিঠে আমার নবী চেপে যাবে, আর জান্নাতে অন্য খুনের পিঠে যাবে আমি বুড়া বড় কষ্ট
পাবো। এই জন্য আজকে আমার নবীকে ওয়াদা করে দিতে হবে, আমার পিঠ ছাড়া আর কেন পিঠে চাপবে না। আল্লাহ নবী মুচকি এসে ওই বুড়াকের মাথায় হাতটা বুলিয়ে বলেছিল, এ বুড়াক রে, যা আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোর পিঠ ছাড়া আর কারো পিঠে আমি চাপবো না। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় মনে হয় আপনাদের কারো? একবার বললে কি হয়? একবার বললে করানে কি হয়? জোরে বলেন। এই এত কম সওয়াব কি করবো আমরা? 10টা বলছি। একবার সুবহানাল্লাহ বললে জমিন আসমানের বীজখানে যে ফাঁকা জায়গা আছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস, জমিন আসমানের বীজখানের ফাঁকা জায়গাটা একবার পড়লে সওয়াবে আল্লাহ ভরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভালো না খারাপ? এটা পড়তে আমাদের আপত্তি আছে? যে দুঃখের বিষয় কি জানেন, আমার বয়সটা ছোট, আর এই ছোট্ট বয়সে এমন ক্রিটিক্যাল ওয়াজ করেছি যেটা অনেক সমাজ মেনে নিতে পারছে না, যেটা হয় কি করে। আর তাদেরকে আবার এক ধরনের লোকেরা মিথ্যা প্রচার করছে যেটা সম্ভব নয়, আর আম মানুষ ভেবে নিচ্ছে সত্যি তো, এইটুকু ছেলে বলছে আর এরা এত বড়রা বলছে সম্ভব নয়, তাদের থেকে প্রাধান্যটা বেশি দিয়ে ফেলছে। কিন্তু আল্লাহ রসুল বলছে আখেরি জামানায় ঈমান বাঁচানো কতটা কষ্ট, যেমন একটা আগুনের টুকরোকে হাতে রাখলে যে কষ্ট তার থেকে বেশি কষ্ট। কেন? এই একটা নিরীহ মানে দোষী নয়, তার উপরে দুশ্চাপানো আর সন্দেহ করার জন্যে মানুষের ঈমান চলে যাবে। তাহলে আজকে বোঝার চেষ্টা করেন, এখন হক কথা বলবেও না, আর বলতে গেলে বাধা, লাগাম দাও। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি ছেলেটা যারা ওয়াজ নসিহত শুনেছে, যারা আমার সামনে বসে ওয়াজ শুনেছে, তারা জানে আমি সবাইকে নিজের মায়ের পেটে জন্ম না নিলেও নিজের ভাই হাসি খুশিতেই আলোচনা করি। কেন হাসবো না? একদিকে আছে রহমানুর রহিম, আর একদিকে আছে রহমাতাল লিল আলামিন। অর্থাৎ একদিকে আমার আল্লাহ, আর একদিকে আমার রাসূলুল্লাহ। দুজনে যখন আমাদেরকে রহমত দ্বারা ঘিরে রেখেছে, আমাদের আর চিন্তার কোনো কারণ আছে? কিন্তু আফসোসের বিষয় ভাই, কি করে চাপা যায়, কি করে চাপা যায়? হু করে বেড়ে যাচ্ছে, হু করে বেড়ে যাচ্ছে ছেলেটা, কি করে চাপা যায়? আল্লাহ এই গ্রামের কারো টিকি ধরে আসমানে তুলছে কুদরতি ভাবে, আর দুনিয়ার লোক তার পা ধরে নিচে নামাতে পারবে তো? এই বিশ্বাস যদি করে তাহলে বেকার চেষ্টা করছেন, কিছু করার নেই। মা বাপেরা, নজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার নবী আল্লাহ পাকের দিদারে যাচ্ছে। ও নজওয়ানেরা, আল্লাহ পাকের কাছে আমার নবী পাক চলে গেলেন। কি কথাবার্তা দুজনে হয়েছে আল্লাহ বাবানো জানে, আর নবী পাকি বানো জানে। কিন্তু যখন বিদায় নিয়ে আসে হযরতে মুসা কালিমুল্লাহ শুধু এসে যখন দেখা হয়, হযরতে মুসা নবী জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী বললেন, আমার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। জানেন না? জানেন না? কত? 50 ওয়াক্ত। সেই তো পুরাতন জিনিস ভাই। কোরআন হাদিস ইজমা কিয়াস শুনতে গেলে নতুন পাওয়া যাবে? কোরআন কি নতুন হবে? হাদিস কি নতুন হবে? সেই তো একই জিনিস। কিন্তু এখানে আমার একটা কথা, মুসা নবী কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা পারবে না। মুসা নবী কি চিন্তাটা ভুল ছিল? আজকে কি আমরা পাচ্ছি 5 ওয়াক্ত? তাহলে 50 ওয়াক্ত হলে আমাদের কি হতো? যে কিন্তু আমার ও কথাটাও নয়, আমার কথা হলো আমার নবীর থেকে কি মুসা নবী বেশি বোঝে? তাহলে আমার নবী জানে না আমার উম্মতরা 50 ওয়াক্ত পারবে কি পারবে না?
নবী আবার গেলেন, আল্লাহ কমালেন, আবার এলেন, মুসা নবীর একই কথা, আবার যান। আমার কথা হচ্ছে একটাই, যে মুসা নবী তো আমার নবীর ওসিলা হয়েছে, আমার নবী তামাম নবীদের থেকে হিকমতওয়ালা জ্ঞানী বেশি, তাই তো বাইতুল মুকাদ্দাসের নামাজের ইমামতিটা আমার রসুল পেয়েছিলেন। हर नबी उन्हें सोचने लगा ये मौका मुझे मिल जाएगा, मगर मोहम्मद ने सोचने लगा किसकी किस्मत खुदा ने चमकाएगा। जोरे बोलुन सुभान अल्लाह। সবাই চিন্তা করছে এই জায়গার ইমামতি আমি হব, আমি হব, আমি হব, আর আমার নবী ভাবছে কার কপালটাকে আল্লাহ চমকাবে, কার নসিবি আল্লাহ দেবে। তাহলে হিকমতওয়ালা রসুল কত, যে তিনি নিজে ফাইসাল্লাহ ছেড়ে দিলেন খোদার কুদরতি হাতে। কথা বুঝছেন না, বোঝেন না? সেই নবীকে কেন মুসা নবী বারবার ঘোরালো? যে আমার আলোচনাটা এই জায়গায়, এ ওয়াজ তো আমি আপনি শুনেছি, আল্লাহ নবী নূহ নবী নবী বারবার কমিয়ে এনেছেন, কিন্তু কেন আমার নবী জানলো না? আর যদি বা জানতো তার এর মধ্যে কি রহস্যটা রয়েছে? ও নওজোয়ান তরুণেরা, পাশে সালি হুজুরের দরবারে একটা ওয়াজ করেছিলাম, আল্লাহর নবী এক। আবার বলেছিলাম আল্লাহর নবী আলাদা। এটা নিয়ে সমালোচনা, আজকে যদি একটু বলেন ওইটা একটু ভেঙে দিয়ে যাব, আপত্তি নেই তো? ও নওজোয়ান তরুণেরা, নামাজ 5 ওয়াক্ত কার হুকুম? নবীর হুকুম। কত নামাজ বুঝছেন না আমার দাদা? 5 ওয়াক্ত নামাজ পড়তে কে হুকুম করেছে? আর নবী কত? 5 ওয়াক্ত। 1 মাস রোজা ফরজ রাখতে কে হুকুম করেছে? আর নবী 1 মাস না 2 মাস? 1 মাস। মালদারকে জাকাত দিতে হুকুম কে দিয়েছে? আর নবী উনিও দিয়েছে। মালদারদের জন্য হজ করা ফরজ, এই হুকুমটা কে দিয়েছে? আর নবী একই। ও তাহলে হুকুমের দিক দিয়ে নবী আর আল্লাহ এক না আলাদা? খুব ভালো করে উত্তর দেন। হুকুমের দিক দিয়ে নবী আর আল্লাহ এক না আলাদা? আল্লাহ বলেছে কাবাকে কেবলা বানিয়ে সেজদা করো, আর রসুল বলেছে না, অন্যদিকে মুখ করে কেবলা বানিয়ে নামাজ পড়ো, বলেছে? হুকুমের দিক দিয়ে আল্লাহ নবী বলেন এক। তাহলে আল্লাহ নবী এক বলেছি, মাথা খারাপ। আরে কি একটা বলেছি সেটা ভেতর ঢোক। আমি কি বলেছি যেই আল্লাহ সেই নবী, এটা বলেছি কি? আর জাতের দিক দিয়ে আল্লাহ নবী আলাদা, আল্লাহ খালেক, রসুল মখলুক। হচ্ছে না, হয়নি? কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ বা সূরা নিসা 80 নম্বর আয়াতে বলে দিলেন, রসুলা বাগান আল্লাহ। এ বিশ্বে মানুষের আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবীতে আজ যারা করবে, আমার নবীকে যারা মেনে নেবে, আমার নবী অনুসরণ যারা করে নেবে, প্রকৃতপক্ষে ওই বান্দা বান্দিটা আমি আল্লাহ আমারই অনুসরণ করে নিল। অর্থাৎ আমার নবীকে যে প্রেম করলো সে আমি আল্লাহ আমাকে করলো, আমার নবীর যে তারিফ করলো সে আমি আল্লাহ আমারই করলো, আমার নবীর যে গুণগান গাইলো সে আমি আল্লাহ আমারই গাইলো, যে আমার নবীর যে অনুসরণ করলো সে আমি আল্লাহ আমারই অনুসরণ করলো। যে বান্দা বান্দিটা আমার নবী পাকের নূরে হাতে হাত দিল সে প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমারই কুদরতি হাতেই হাত দিল। সন্দেহ আছে? এ নওজোয়ান তরুণেরা,
সন্দেহ থাকে তো হাফেজ থেকে জিজ্ঞাসা করে আল্লাহ কোরআন পাকের মধ্যে কি বলছে? আমার নবী পাক যখন সাহাবাদেরকে নিয়ে বায়াতটা নিয়েছিলেন, আমার নবী পাক সাহাবাদের হাতের উপরে হাত রেখেছিলেন। আমার আল্লাহ জানতে চাইলে এ মেরে দোস্ত क्या कर रहे थे? नबी ने जिक्र किया আমার আল্লাহ পাক সাহাবাদের থেকে বায়াত নিতেছিলেন। আমার আল্লাহ পাক জানতে চাইলেন কেমন করে? নবী বললেন সাহাবাদের হাতের উপরে আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ হাত রাখলাম। আল্লাহ বলল না 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 না, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। আমার হাবিব রে, সাহাবাদের হাতের উপরে আপনার হাত ছিল না, রাসূল বলছে আমার হাত, আল্লাহ বলছে না সাহাবাদের হাতের উপরে আমি আল্লাহ পাক আমার হাত ছিল। নবী আর আল্লাহ আলাদা হচ্ছে কোথায়? হুকুমের দিক দিয়ে সব এক তো নাকি গো? জাতের দিক দিয়ে আলাদা। আল্লাহ খালেক, রসুল মাখলুক। তুমি তো হিংসার নজরে আমাকে দেখছো, আমার ভুল খুঁজছো, আমার ভুল খুঁজছো। তাই দাঁড়া, একটু পুরো ক্লিয়ার করতে দে। সবে তুলছি, ওই হেঁটুর ওপরে কাপড় তুলে ফেলেছে বলে ফেললো। আরে দাঁড়া, পুরো তুললাম কি দেখ। সমস্যাটা এই জায়গায় ভাই। আর আজকে নিরীহ আম সমাজ আপনারা দুই ফেতনার বীজখানে পড়ে গিয়ে আপনারা দলাদলি করে মরছেন। কি হলো বল দেখিন, কি ফেতনা বল দেখিন। এগুলো হচ্ছে না, হয় না? যুবকে যুবকে বাজারে বসে বসে বন্ধু বন্ধু একটু গল্প করবে, শান্তি নেই। এই দেখ নেটে কি দেখ, ও বলছে সব বাদ দে দেখি, বাদ দে মানে এমনি হলো নাকি? দুই বন্ধুতে লেগে গেল। তাই তোমাদেরকে বলি ভাই, আল্লাহ রসুল বলছেন আখিরি জামানা এটা। আল্লাহ রসুল বলছেন নিজে কানে নিজে চোখে যেটা শোনো না দেখো না, ওটা প্রচার করাটাই মিথ্যা হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? সেই হিসাবে কেউ যদি শোনায় তাকে একটাই কথা বলেন, পুরোটা শোনাও। অবশ্যই আমি বলেছি, অবশ্যই আমি বলেছি, যদি কেউ আমার নবীকে মাটির তৈরি প্রমাণ দিতে পারে। কি বললাম? অবশ্যই আমি বলেছি, আমি আমার নবীকে ভালোবাসি না বাসি না, আমার নবীর জন্য বলতে পারি না পারি না। অবশ্যই আমি বলেছি, যদি কেউ আমার নবীকে মাটির প্রমাণ দিতে পারে তাহলে আমি আব্বাস সিদ্দিকী আমাকে নূরের প্রমাণ করে দেবো। কথাটা বুঝে এসছে বেরেনে? যদি কেউ আগে আমার নবীকে মাটির প্রমাণ করে দিতে পারে তারপরে আমি আব্বাস সিদ্দিকী নিজেকে নূরের প্রমাণ করে দেবো। তাহলে আগে কেউ নূরের নবীকে মাটির তৈরি প্রমাণ করুক, তারপরে তো আমি নূরের কিনা নূরের নয় তখন প্রমাণ করব। আমি ঘাসে মুখ দিয়ে চলি না। এই বয়সে বহু দেশে জলসা করতে যাই আমি। তাহলে আমি ঘাসে মুখ দিয়ে চলা লোক নয়। তাহলে এই ওয়াজ যে শুধু বাংলায় করছি তা নয়, বাংলার বাইরেও করছি, ভারতের বাইরেও করছি। তাহলে বাংলায় নয় আপনারা অন্ধ মুড়ির দাদা হুজুর ভালোবাসেন, ভারতের বাইরে গেলে ওয়াজ করলে রিয়াকশন হবে না? হবে না। কিন্তু তারা পুরো আলোচনা যখন শুনছে তখন তারা চুপ হয়ে যাচ্ছে। তাহলে আগে কেউ প্রমাণ করুক তারপর তো করবে বলেছে। তাহলে আগে বিশ্বের কেউ আছে নবীকে মাটির প্রমাণ করতে পারবেন? পারবে। যদি না পারে আব্বাস সিদ্দিকী নূরের প্রমাণও কোনোদিন হবে না। কথা বুঝছেন না, বোঝেন না? আর যদি আপনি বলেন আল্লাহর কসম সেদিন আমিও প্রমাণ করে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? কেন আপনি গরমিল দিয়ে প্রমাণ করবেন তো নাকি? আপনার গরমিলটা যদি দুনিয়ার সমাজ সত্য বলে মেনে নেয় তাহলে আমার গরমিলটাও মানতে হবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমি শয়তান জব্দ করতে গিয়ে এর র্যাডারগুলো ছেড়েছি। সমাজে কে শয়তান কে ভালো এটাকে ধরার জন্যই র্যাডারগুলো ছেড়েছি। আমি নয় বলেছি একটা কথা, আমার বলার মধ্যে ভুল হলো কি ঠিক হলো, তাহলে তুমি তো আমার যদি হও তাহলে আমাকে সে তো বলা দরকার। কি গো শিক্ষিত সমাজ বলেন বলা দরকার তো। যেটা আপনি বললেন কোন জ্ঞানে, এটা বলা আমাদের পছন্দ হলো না, আপনি বলবেন না, ঠিক আছে ভাই আমার ভুলে গেছে আর বলবো না, এছাড়া অন্য কিছু। কিন্তু না, যারা আমাদের নয় তারা এইগুলো নিয়ে হই হই করছে এখন, কেন সুযোগ খুঁজছে, সুযোগ। যাক, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, অন্তরের বিচার, অন্তর দেখে আল্লাহ বিচার করে। কি বললাম? অন্তর। ফতোয়া অবশ্যই জাহিরের উপরে সত্য, কিন্তু আল্লাহ অন্তর দেখবে। আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা,
অবশ্যই আমার টাকা পয়সা প্রয়োজন রয়েছে, কেননা প্রতি জুম্মাতে আমার বাড়িতে 500-600 করে মেহমানদারি আল্লাহ আমার ওসিলাতে করায়। পয়সা দরকার আছে না নাই? এ না জওয়ানেরা, কিন্তু আল্লাহ আলিমুল গায়েব, গায়েবের খবর জানে যে আল্লাহ আমাকে এতটা ইজ্জত দিল, সে আল্লাহ পারে না কাল থেকে আমাকে ফুটপাতে হাত পাতাতে। বলবেন তো পারে না, কাল থেকেই পারবে না? এ না জওয়ান তরুণেরা, সে আল্লাহ পাককে সাক্ষী রেখে বলে দিয়ে যায়, আমি যখন ঘর থেকে বাইর হই আল্লাহকে আমি এই বলে বাইর হই, আল্লাহ পাক আপনার বান্দা বেরোচ্ছে আপনার জন্য, আপনার রসুলের জন্য, উলিল আমর মুজাদে জামানের জন্য, মুজাদে জামান উলিল আমর তাকে আপনি মানতে বলেছে, তাই তার জন্য মানে আপনারই জন্য আর আপনার রসুলের জন্য। ও রব্বি আল্লাহ পাক দুনিয়া চলতে গেলে একটা ওসিলা প্রয়োজন হয়, জলসাটা আমার ওসিলা, রেজেক কিন্তু আমার জলসা নয়, রেজেক আল্লাহ আপনি। তাই আমি বেরোচ্ছি দিনের জন্য, হকের জন্য। আল্লাহ পাক এটা আমি আপনাকে সাক্ষী দিলাম, কিন্তু আমার দুনিয়াবি প্রয়োজন আছে, আমার পারিশ্রমিকের প্রয়োজন আছে, তাই আমি ওটা নি, কিন্তু ওর জন্য আমি বেরোইনি। তাহলে আমার দিলের ফাইসাল্লাহ আল্লাহ করবে। আজকে তুমি দুনিয়া আমার বিরুদ্ধে মুনাফিকি করে যাচ্ছ, চক্রান্ত চালাচ্ছ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এ নওজোয়ান তরুণেরা, কি ভাবছো জানি না, তবে মনে রেখে দেবে ময়দানে মাশরটা তো কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে যে জমিনটা পুরোপুরি তামা যেমন লাল হয়ে যায়, ওই রকম জমিনটা লাল হয়ে যাবে। নবী সাহাবাদেরকে বললে আমার উম্মতিদের জানিয়ে দেবে জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা জোর চলবে তাকে জোর করে জমিনে শুইয়ে দেবে। এই রকম দৃশ্য দিনেতে কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে একটু চিন্তা করে দেখো তো দেখি। তাই তোমাদের জানিয়ে দিয়ে যায়, নিজের কাজে ব্যস্ত থাকো, রুজি হালাল ইনকাম করো, আল্লাহ আল্লাহ করো, গীবত করো না, পরচর্চা পরনিন্দা করো না। তোমরা সমাজের ছেলে, নিজেরা মিলে মিশে থাকো, এটা আমার তোমাদের কাছে দাবি। কেন আল্লাহ নবী বড় কষ্ট করে তামাম পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছেছে। নবী পাকের পাশে দাঁড়িয়ে এই কালিমা দ্বিতীয় তাবলীগ আল্লাহ জমিনে যিনি প্রথম করেছিলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিকী। আজকে তার বংশের বাচ্চাদের সঙ্গে বিরোধী করলে মনে হয় আপনাদের ভালো হচ্ছে নাকি? কি গো হচ্ছে? দেখেন যদি মনে হয় ভালো হচ্ছে আরো বেশি করে, আর যদি বিবেক বলে যে না দরকার নেই বাবা, কোনটা ঠিক কোনটা ভুল আমরা আম মানুষ বুঝি না, হুজুর তোমাকে আমরা ভালোবাসি, তোমার সাথে থাকবো, কিন্তু তোমার কথায় আমি কাউকে ফোনে গাল দিতে পারবো না, এইটা বলে চুপচাপ থাকো। আসতে হবে না ফুরফুরায়, যাকে নিয়ে আছো তাকে নিয়েই থাকো, আমি বলছি না তাকে ছেড়ে দাও, কিন্তু অত্যাচারিত হয়েও না, জুলুম করো না মানুষের ওপরে। কেন তোমরা আম সমাজের ছেলে, একটা মুরিদ এখান থেকে উঠে বলতে পারবে ফুরফুরার কোনো পুষ্ট সাহেব আপনাদের ঘরে কোনোদিন শিখিয়েছে যে ওকে মার, ওকে গাল দে, ওকে ডিস্টার্ব কর, শিখিয়েছে কেউ? একটা কেউ বলতে পারবেন? কিন্তু আফসোস আজকে আমরা ফোনটা খুললে হয় অমনি গাল, ফোনটা তুললে হয় অমনি গাল। আল্লাহ পাক ভালো জানে কে করছে, আল্লাহ ভালো জানে। তবে যারাই করুক এই জিনিসটা কি আপনারা সাধারণ সমাজ বলেন ভালো কি? সাধারণ যুবকদের বলছি ভালো কি? দেখো কি দোষটা আমরা করেছি, কি দোষটা। যদি বলো 10,000 টাকা, যদি বলো 10,000 টাকা ওইটাই দোষ, তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি 3 দিন ইসাল সাহেব আমার বাড়িতে কিছু কম বেশি এক একদিন 3 দিন মিলিয়ে লাখ লাখ লোক খায়, আল্লাহ আমার ওসিলায় খাইয়েছে, আমার কি অন্য কোনো ইনকাম আছে? প্রতি জুম্মায় 500-600 করে লোক খাচ্ছে, আমার কি অন্য ইনকাম আছে? 21-22 আশ্বিন, পয়লা কার্তিক, আমার কি অন্য ইনকাম আছে? তাহলে আপনাদের দেওয়া জিনিস আপনাদের ঘরে দিচ্ছি। আজকে আমার একটা স্ট্যাটাস আছে, আমার সম্মান আছে, আমি একটা অন্য ঘরের ছেলে, তোমরা আমাদেরকে ভাইজান বলে ভালোবেসে দূরে ছুটে যাও ফুরফুরায়, দুটো ডাল ভাত তোমাদের মুখে দিতে হবে না? হবে না?
বলো, ডাল ভাত দোকানে যদি বললে হয় আল্লাহর হস্তে চাল দে, দোকানদার দেবে তো ভাই? তাহলে প্রয়োজন আছে না নাই? আমার আব্বারা, নজওয়ান তরুণেরা, আর ওদিকে যাচ্ছি না বা ফিরিয়ে যায়। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে চেনেন। ও নজওয়ানেরা, তাহলে আপনাদের বুঝে এসেছে তো আল্লাহ নবী এক আর আল্লাহ নবী আলাদা, এটা বুঝে এসেছে না আসে না? এসেছে না আসে না? 2 মিনিট সময় দিলাম, কেন যদি বুঝে না আসে আপনি বলেন। কি পেরেছেন বলেন তো, বলেন। এদিকে আসেন। আমি জীবনে আসবো না তোমাদের কাছে। তোমরা আমাকে ভাই বলে কারা মানো? হাত তোলো তো। আলহামদুলিল্লাহ, আপনার একটা কেউ কথা বলবে না। বলো ভাই। নিয়ে আসতে হবে ভাই, অত জানি না, নিয়ে এসে আমাকে দেখাতে হবে। আমি আছি ভাই 20 পর্যন্ত। যদি বলো নাই আজকে 2রা বৈশাখ আমি আসবো, বসিরারই কোথাও জলসা আছে। দাঁড়ান 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 দাঁড়ান, আমি বললে আপনারা কথা বলবেন না। আমি আপনাদের ভালোবাসা একটা দাবি করলাম, শুনবেন না? আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা কি? আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের কথাগুলো একটু সম্মান দেন, এইটুকু অনুরোধ ভাই। 2রা বৈশাখ এই বসিরহাটে আমার কোথাও জলসা আছে, ওই দিন আপনি বইটা নিয়ে আসবেন। আমি বললাম যদি আনতে পারেন আলহামদুলিল্লাহ, এক্ষুনি ভেঙে দেবো, আপনি যান। ঠিক আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সব জানেন, চিনি না? मैं सिजदा करूं या दिल को संभालो के खुदा की खुदाई नजर आ रही है। मैं सिजदा करूं या उठो मेरे ताजिम, सर को झुका दो, फरिश्तों से कह दो आंखें बिछा दे। मैं सिजदा करूं या अल्लाहुम्मा सल्ली अला। ভাইজান আমার দিকে খেয়াল করেন, আমি আমার ওই ভাইটাকে প্রোটেস্ট করতে পারতাম, যদি বলেন কেন? আমি 2 মিনিট সময় দিয়েছিলাম কোন ব্যাপারটাই আল্লাহ আল্লাহ রসুল এক আর আলাদা, এই ব্যাপারটা, তাই তো নাকি? ও কিন্তু আমাকে জিজ্ঞেস করলো অন্য ব্যাপারে, ওকে আমি প্রোটেস্ট করতে পারতাম, কিন্তু করলাম না কেন বলে? আমি চাই ওই ছেলেটাও একদিন দাদা হুজুরের আওলাদ আমাদের ঘরও তকবীর দিয়াতে নিয়ে যায়, ও ভুলটা বুঝুক, একদিন আসুক। কথা বুঝে আসছে না? আসে না? ওর তো দোষ নয়, ওকে ওয়াশ করা হয়। কথা বুঝছেন না? বোঝেন না? সমাজ তো এইভাবে খারাপ হয়। দোষ তো আপনাদের কারণ হয়, দোষ তো আমাদের। আমরা যদি ভুল শেখাই ভুল শিখবেন, ঠিক শেখাই শিখবেন। এই ওয়াশ তো আমরা করি, তা আমরা যেভাবে বলেছি আপনারা সেভাবে মানছেন, ওকে অন্য কেউ কিছু বুঝি সে সেভাবে চলছে। কথা বুঝিস না? এর একটা সত্য মিথ্যা ওর জানা দরকার, আমি ওকে বলে দেবো।
আমি তো আছি 20 পর্যন্ত। যদি ওসিয়াতনামা নিয়ে আসে, নাই 2রা বৈশাখ এই যে বসিরহাট আল্লামা রুহুল আমির রহমাহুল্লাহ হুজুরের দরবারে উঠা বসা করে একটা মাওলানা আছে আব্দুল্লাহ ভাই বলে নাম। কালকে যে ছিল ওই আব্দুল্লাহ নয়, একটা ছোট মতো আব্দুল্লাহ আছে, তার কোথায় বসিরহাটেই বাড়ি, ওখানে আমার জলসা আছে 2রা বৈশাখ। এবং কালকে 1লা বৈশাখ ও পরশু দিন আছে নেওড়া রেল গেটে। যদি আজকে না হয় ওই দিন নিয়ে আসবে, আমি বললো তো অসুবিধা নেই। তবে হ্যাঁ, জানার জন্যে আসো, হিংসা ঝগড়া করার জন্য এসো না। কেন? আমি পীর সাহেব নয়, আমি পীর জাদা। কথা বুঝছেন না? বোঝেন না? আমি পীরের ছেলে। কথা বুঝে আসছো তো? পীর সাহেব কিছু বলতে গেলে একটু ভেবে বলবে। কেন? সমাজের দুটো লোক ভাবতে পারে একটা মুরব্বী লোক এরম কথা বলে ফেললো, আর আমি ও হালকা বয়সের ছেলে করে ফেলেছে, লোক এইটা বলে উড়িয়ে দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমারও তো ভাবার সময় নেই। যখন আমি ভারিত্ব হব তখন ভেবে ভেবে চলতে হবে আমাকে। এখন কেন ভাববো? কথা বুঝছেন না? বোঝেন না? হক কথা বলতে গিয়ে পিছপা হলে হবে? হযরত ওমর ফারুক তরোয়াল তুলেছিল হকের জন্য, ভুল করেছিল? তো ভাইজান, নবীকে চেনেন, নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, নবীর মহব্বত ভালোবাসা অন্তরে রাখেন, তবেই পরকালে নাজাত, নচেত নাজাত নাই। আল্লাহ নবী বিদায় হজে বলে গেলেন, বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার উম্মতিদের মধ্যে থেকে বাবারা ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। আল্লাহ নবীকে সাহাবারা জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দলটা কি নমুনা বলে যাবেন? ও নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী সময় বললে, বাবা না শুনে রেখে দাও, যে দলেতে আমি নবী আমার কথাবার্তা, আমি নবীর আখলাক চরিত্র, আমি নবীর হুকুম আঁকা, আমি নবীর সাহাবাদের কথাবার্তা হুকুম আঁকা এবং তাবিদের কথাবার্তা হুকুম আঁকা, এই খায়রুল কুরুন 3 পিরিয়ড পর্যন্ত থাকবে। আমি নবী পা জানিয়ে দিই, ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, জান্নাতি দল। আপনারা আল্লাহ মানুষ করেছে তো নাকি? এই আপনাদেরকে আল্লাহ মানুষ করেছে তো নাকি? হ্যাঁ, একই বিয়াদবি আপনারা করছেন। আমি তো বলেছি আমার কথা শুনবেন আপনারা। প্রতিটা জলসা এইভাবে গুলিয়ে গুলিয়ে একদল লোক নষ্ট করছে, আর আপনারা তাদের সাথে সাথ দিচ্ছেন। মরবেন না আপনারা, একটা লোক উঠবেন না থেকে। কমিটি আছে না নাই জলসার? এই জলসার কমিটি আছে না নাই? তাদের দায়িত্ব তারা পালন করবে। আপনারা কেন ডিস্টার্ব করছেন? আপনারা চুপ করে বসে দিই, ভালো লাগে শোনেন, না ভালো লাগে উঠে ঘরে চলে যান। কেন ফিতনার মধ্যে আপনি জড়াবেন? আপনি একটা নিরীহ ছেলে ফিতনার মধ্যে যাবেন, আপনার ঘরে দোষ চেপে জেল জরিমানা হবে, জানেন? কেন আপনারা ফিতনার মধ্যে যেতে যান? সব সময় খাবে দাবেন, আল্লাহ আল্লাহ করেন, মা বাপ স্ত্রীকে নিয়ে যে পলি মলি সাহেব পীর সাহেবকে ভাল লাগবে তার সঙ্গে দল করে থাকবেন, এদিক ওদিক ফিতনায় যাবেন না। কথা বুঝে আসছে নাকি? খবরদার ফিতনায় যাবেন না। ভাইজান, ভাইজান 1 মিনিট একটু আপনি বন্ধ করুন। যারা ওয়াজ শুনতে এসেছেন, আমি মাদ্রাসা এবং মসজিদ কমিটির পক্ষ থেকে বলছি, আপনারা শান্তি পরিবেশ বজায় রাখুন। আপনারা শান্তি পরিবেশ বজায় রাখুন। ভাই সাহেবকে আমরা ফুরফুরা থেকে নিমন্ত্রণ করে তাকে এখানে নিয়ে এসেছি, তার অসম্মান করার জন্য নিয়ে আসিনি। তার সঙ্গে যদি কোনো বক্তব্য থাকে, তার সঙ্গে যদি কোনো চিন্তাভাবনা থাকে, তাহলে আপনারা ফুরফুরায় গিয়ে তার সঙ্গে চিন্তাভাবনা করবেন। আমাদের কমিটির এটা সিদ্ধান্ত এবং আবেদন, আপনারা জলসার পরিবেশ নষ্ট করবেন না কাইন্ডলি। আপনারা দয়া করে জলসার পরিবেশ নষ্ট করবেন না। আপনাদের যদি ভালো না লাগে, ভাই সাহেবের জলসায় যদি আপনাদের কোনো রকম দুঃখ প্রকার বা ব্যথা লাগিয়ে থাকে, আপনারা আস্তে আস্তে দয়া করে চলে যেতে পারেন। তার অর্থ এই নয় যে এত বড় জলসার আপনারা পরিবেশ নষ্ট করবেন। এটা কিন্তু ইসলামের ধর্ম না। আপনি যদি ইসলাম গ্রহণ করেন, আপনি যদি নামাজ কালাম পড়েন, তাহলে আপনার চিন্তা ভাবনা কিন্তু এটা হওয়া উচিত আমি মনে করি না। আপনারা দয়া করে শান্তি পরিবেশ বজায় রাখুন। যারা আপনারা স্টেজে এখানে আসেন সবাই বসুন, আপনারা বাইরে চিন্তা ভাবনা করবেন না। ভাই সাহেব তার নিজের ওয়াজ করুক, আপনারা ধীরে স্থিরভাবে
ওয়াজ নসিহত শুনুন, আমি আমার কথা শেষ করছি। ভাইজান, আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা কে ফুরফুরা দাদা হুজুরকে মানেন, কি মানেন না আমি কি জানি? আমি কি জানি? জানি না। আমভাবে আপনাদের জিজ্ঞেস করছি। আমি আজ এমন কিছু কথা বলেছি যাতে আপনাদের কারো মনে লাগতে পারে? বলেছি? অতএব কে কি করছে ওসব নিয়ে আপনারা চিন্তা করছেন কেন? আপনারা এসেছেন আল্লাহর নবীর মাহফিলে তো নাকি? আমি আগেই বললাম এই মাহফিলটাই বসার নাম ইমানদার নয়, এই মাহফিলটাকে দিলে সৌন্দর্য রাখার নাম ইমান। কথা বুঝছেন না, বোঝেন না? কিছু লোক তো ভাবতে পারে এই মাহফিলটাই এমন কিছু করবো মাহফিলটাতে নষ্ট হয়ে যায়, তাহলে সে কি ইমানদার প্রমাণ দিল? সে তো আমার নবীর মাহফিলটা দুশ্মনই করলো। তাহলে আপনাদেরকে বলি ওসব কথা ছাড়েন। এখন কথা হচ্ছে রসুলকে মহব্বত করেন, চেনেন, নবীকে যদি চেনেন তাহলে নবীর হুকুম মুজাদ্দেদ মানতে হবে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যিনি মুজাদ্দেদ ছিলেন, অতএব তাই আমরা বাংলার কোটি কোটি লোক তিনাকে আজও পীর বলে মুর্শিদ বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর হুকুম। আল্লাহ বলছেন উলিল আমর মানতে হবে, আল্লাহর হুকুম তিনাকে মানি, আমরা মেনে তিনাকে আল্লাহর জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মা বাবেরা, নওজোয়ান তরুণেরা, বড় কষ্ট করে ইসলামটা দুনিয়ার জমিনে এসেছে। এ নওজোয়ানেরা, ইসলামে ক্ষতি করো না, ইসলামে ক্ষতি করো না। আল্লাহ নবী বলেছিল ফিতনা করো না, মানুষে মানুষে মুহাব্বত করো। তাহলে কেউ যদি ফিতনা করা শেখায় তাহলে সে আমার নবীর কথা মানলো কোথায়? কি গো, তাই তো নাকি? তাহলে কে কি করছে? তোমাকে যদি আমি বলি ফিতনা করো তাহলে তুমি তো বুঝবে আমি নবীর কথা মানছি না, তাই তো নাকি? তো তোমার বুঝে লিয়া দরকার।